বেআইনি মদের আসর চলছিল আর প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন আলিপুরদুয়ার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বগরিবাড়ি এলাকায়। জানা গিয়েছে স্থানীয় শাসক দলের ওয়ার্ড কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল মদের আসরে দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে রবিবার রাত 11:30 নাগাদ আক্রান্ত হন ওয়ার্ড কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল এবং তার দাদা। তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ, এমনকি তাকে ধাক্কা মেরে ড্রেনে ফেলে দেওয়া হয়। কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল ততক্ষণে বিষয়টি ওয়ার্ডের সকলকে জানালে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি জানতেই পুলিশ রাতেই ঘটনাস্থল পৌঁছে দুজনকে গ্রেপ্তার করেছে। কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার পর সোমবার আলিপুরদুয়ার থানায় যান। এদিন এলাকার বাসিন্দারা ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ার থানায় গিয়ে বিক্ষোভে শামিল হন। ছাড়বার পাত্র নন ওয়ার্ডের বাসিন্দারা। অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, আলিপুরদুয়ার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বগরিবাড়ি এলাকায় প্রতিদিন রাতের বেলায় মদের আসর বসে। দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে ওই এলাকা, এমনকি নানা অসামাজিক কাজকর্মেরও অভিযোগ রয়েছে ওই এলাকায়। রবিবার রাতে একাই ওই এলাকায় গিয়ে সব কাজে প্রতিবাদ করায় আক্রান্ত হলেন ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল। তাতেই দুষ্কৃতীরা শাসক দলের কাউন্সিলরকে ব্যাপক মারধর করে। ওয়ার্ডের বাসিন্দারা এর বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। সবাইকে মারধর করে, ওদের বাড়ির মহিলারাও সবাইকে মারধর করে। ঘটনাটা কি ঘটেছিল? হঠাৎ আপনারা থানায় এসেছেন? কালকে ওখানে বলে খুব ওদের পিকনিক চলছিল, ওখানে বলে ঝামেলা হচ্ছিল। একজন কাউন্সিলরকে ডেকে নিয়ে গেছে। তা কাউন্সিলর ওখানে গিয়ে প্রতিবাদ করতে গেছে, কাউন্সিলরকে এসে কলার দিচ্ছে। মারধর করা হয়েছিল? হ্যাঁ, ধাক্কা দিয়ে ড্রেনেও ফেলে দেওয়া হয়েছে। তারপরে আপনারা সবাই মিলে ছিলেন? আমরা সবাই মিলে গেছি, ওকে বুকে থেকে মারা হয়েছে। এর বিচার চাইছেন আপনারা? হ্যাঁ, আমরা চাই ওর খুব শাস্তি হোক। সবাইকে মারধর করে, ওদের বাড়ির মহিলা। দেখুন, ও জায়গায় দীর্ঘদিন ধরেই মদের আসর বসত, অসামাজিক কাজ চলতো। তো আমি দীর্ঘদিন বলার পরেও তারা কোনো কিছুই ওরা ঠিক হতেই চেত না। তো গতকাল একটা কেস হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমি কালকে একাই গিয়েছিলাম। তো ওইখানে দেখি 3-4 জন এমনি গ্রুপবাজি করে ওরা মদ খেয়েছিল। মদ খেয়ে বা আরও কিছু খাওয়া দাওয়ার পরে সেটা কি আমার উপরে হামলা করে। আমি বলেছিলাম যে এইখানে এই যে মদ খাওয়া বা অসামাজিক কাজ আর যে নেক্সটে না হয়। আমি এর আগেও এলাকাবাসীকে বলেছিলাম, এলাকাবাসী ওদের ভয়ে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে ওরা 6 ভাই সেই গরম দেখিয়ে দীর্ঘদিন ধরে এই অসামাজিক কাজ চালিয়ে যেতে ছিল। কিন্তু আমি প্রোটেস্ট করার পরে আমার গায়ে হামলা করে, সেই জন্যই আজকে আমাদের এলাকাবাসী সবাই মিলে এসেছে এটার প্রতিরোধ। আপনারা কি চাইছেন? যত নেশা হয় সব কিছু নেশা, আর এরকম একটা আমার গায়ে চড়া হয়েছে, সাধারণ মানুষের গায়ে। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসন সহযোগিতা করছে, 2 জনকে অ্যারেস্ট করেছে। এটা হচ্ছে ব্যাপার। তো আপনি কাউন্সিলর ওই এলাকার, কিন্তু আপনার কথায় ওরা মান্যতা দিচ্ছে না। মান্যতা কি? এখানে তার কারণ ওরা মধ্যস্থতা ছিল। না, এটা তো নেশাগ্রস্ত, রেগুলার নেশা করে, সব ধরনের নেশা করছে। আর ওয়াইফ, তাদের যে বাড়ির ওয়াইফরা, তারাও নেশাগ্রস্ত। এটার শেষে পুলিশকে কি বললেন? পুলিশ আইসি সাহেবকে বললাম যে এই ব্যাপার, দীর্ঘদিন ধরে এগুলা বলার পরে এগুলো ঠিক হচ্ছে না, যত তাড়াতাড়ি স্টেপ পারে সেটা করতে। আর আইসি সাহেব বললেন যত সম্ভব আমরা এটা দেখছি। আপনাকে কি মারধর করেছে? হ্যাঁ, আমার গায়ে ধাক্কাধাক্কি করেছে, ড্রেনে ফেলে দিয়েছে। ড্রেনে এইখানে তো আমার ইসে ছিল, অন্য প্যান্ট ছিল, জুতার অবস্থা দেখেন, একটু জুতা এইখানে ঘুষি দিয়েছে, এক্সরে। এখন দেখা গেল আমি একা ছিলাম, যেহেতু এটা দেখা গেল মহিলাদের মাঝে মাঝে ওরা মারে, মহিলাদেরও গালিগালাজ করেছে, মহিলাদের গালিগালাজ করছে। এগুলোর প্রতিরোধ করার জন্য আমি এগিয়ে গেছি। রাত্রি 11:30টার ঘটনা।
এর বিচার চাইছেন? এইগুলোর বিচার চাচ্ছে সবাই, এলাকাবাসী আসছে। আমি চাচ্ছি যে এটা মাছ পরিষদে দেওয়া হবে। আমি চাচ্ছি যে নদীর চরে যত অবৈধ কাজ হচ্ছে নিশাগত, সেগুলো যত তাড়াতাড়ি পারি আমি এগুলো স্টেপ নিয়ে এগুলো সরাতে চেষ্টা করছি।